এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি যে কোনো বিন্দু আধানের জন্য সেই বিন্দু আধান থেকে r দূরত্বে কি বল হয় সেটা আমরা কুলম্বের সূত্রের মাধ্যমে এর আগের দুটো ভিডিওতে দেখেছি। আজকে আমরা দেখব যে কোনো আধান বণ্টন যদি একটা জায়গায় বিস্তৃত অবস্থায় থাকে তাহলে সেই আধান বণ্টনের জন্য আমরা সেই আধান বণ্টন থেকে কিছুটা দূরত্বে কিভাবে বলটা নির্ণয় করি সেটা আজকে আমরা দেখব। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব যে রৈখিক আধান বণ্টন যদি থাকে, এই রৈখিক আধান বণ্টন অর্থাৎ ধরে নাও একটা রেখা এবং এই রেখার উপরে আধানগুলো ধরো সুষমভাবে বণ্টিত অবস্থায় রয়েছে এবং ধরো এই রেখার উপরে মোট আধান রয়েছে প্লাস কিউ পরিমাণ এবং এর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে ধরো এইখানে একটা বিন্দু আমি নিলাম এবং সেই বিন্দুটায় ধরো কিউ নট আধান রয়েছে। এই কিউ নট আধানের উপরে এই আধান যে বণ্টন, এই বণ্টনের জন্য কিভাবে আমরা বল নির্ণয় করি সেটা আমরা দেখব। তাহলে দেখো এটাতে প্রথমেই আমরা যেটা করি সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এর প্রত্যেকটা বিন্দু থেকে এই যে রেখাটা আমি এঁকেছি এই রেখার প্রত্যেকটা বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আলাদা আলাদা, তাই তো? তো দূরত্ব যদি আলাদা আলাদা হয় তাহলে বল যেটা অনুভব করবে কিউ নটটা সেটাও আলাদা আলাদা হবে বিভিন্ন জায়গাকার আধানের জন্য। তো সেই কারণে আমরা কি করছি, এখানে একটা ছোট্ট একটা অংশ আমরা নিচ্ছি এবং সেই অংশটাকে এখানে একটা ছোট্ট অংশ নিচ্ছি এবং ধরে নিচ্ছি যে এই অংশটা থেকে এই কিউ নটের দূরত্ব আলাদা নয়, একই। অর্থাৎ এই অংশটা থেকে কিউ নটের দূরত্ব ধরে নাও এই ক্ষেত্রে আমি ধরে নিলাম আর, ঠিক আছে। এবং এই যে ছোট্ট অংশটা, এই ছোট্ট অংশটাকে আমি বলে দিলাম ডিএল। ওকে, তাহলে দেখো এই তারের উপর এই যে রেখা আছে এই রেখার উপর যদি টোটাল কিউ পরিমাণ আধান থাকে এবং এই রেখার দৈর্ঘ্য যদি এল হয়, কি বললাম, রেখার দৈর্ঘ্য কত, এল, এবং যেটা মোট আধান এই তারের উপর সুষমভাবে বণ্টিত আছে সেটা হচ্ছে কিউ, তাহলে আধানের যেটা রৈখিক ঘনত্ব হবে, রৈখিক ঘনত্ব, রৈখিক ঘনত্ব, ঠিক আছে। তো রৈখিক ঘনত্ব কি হবে, সেটা হবে মোট আধান ডিভাইডেড বাই এই রেখাটার মোট দৈর্ঘ্য যেটাকে আমি বললাম এল এবং সেটাকে আমরা বলবো ল্যামডা। এই রৈখিক ঘনত্বকে খুব সহজ ভাষায় যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে একক দৈর্ঘ্যের উপর ঠিক কতটা পরিমাণ আধান আছে সেটাই আমাকে এই কিউ বাই এল এই রেশিওটা বলছে, যেটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করেছি। তাহলে একক দৈর্ঘ্যে যদি ল্যামডা পরিমাণ আধান থাকে তাহলে ডিএল দৈর্ঘ্যে যে অংশটা আমরা বেছেছি এই ছোট্ট একটা অংশ রেখার উপরে, এই ডিএল দৈর্ঘ্যে কতটা পরিমাণ আধান থাকবে, এই ডিএল দৈর্ঘ্যে আমি যদি ধরে নিই যে ডি কিউ পরিমাণ আধান আছে তাহলে এই ডি কিউ ইকুয়াল টু হবে ল্যামডা অর্থাৎ একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ ইন্টু ডিএল। এবার ডি কিউ যখন আমরা বের করে নিয়েছি যে এইটুকু দৈর্ঘ্যে কতটা আধান আছে, তাহলে এবার আমরা এই আধান এর জন্য ডি কিউ আধানের জন্য এই কিউ নটের উপর প্রযুক্ত বলটাও বের করতে পারবো, কারণ আমরা জানি এর দূরত্ব হচ্ছে আর এই ডিএল অংশ থেকে। তাহলে সেই বলটাকে আমরা যদি বলি যে ডিএফ, ডিএফ কেন বলছি, কারণ গোটা রেখার জন্য আমি বের করিনি, কেবলমাত্র এইটুকু ডিএল অংশের জন্য বের করছি, তার জন্য আমি বলটাকে বলছি ডিএফ। তাহলে এই ডিএফটা ইকুয়াল টু হবে কি, দেখো ডিএফ তো একটা ভেক্টর, আচ্ছা তো ভেক্টর চিহ্ন দিয়ে লিখলাম, এই ডিএফ ইকুয়াল টু হবে ডিএফ এর মান। এবার ডিএফ এর মান কি হয়, বলের মান আমরা দেখেছি কুলম্বের সূত্র থেকে যে 1/4 এপসা ইন্টু কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার হয়। এখানে কিউ1 বলতে এই ডিএল অংশের যেটা আধান আছে সেইটা অর্থাৎ ডিকিউটা, অর্থাৎ ডিকিউ এখানে কি ল্যামডা ডিএল। তাহলে আমি ডাইরেক্ট লিখছি যে ল্যামডা ডিএল, যেটা আমি ডিকিউ এর বদলে লিখলাম, তাহলে এটা হচ্ছে একটা আধান। কোন আধানের উপর ক্রিয়া করছে বলটা, কিউ নটের উপরে, সো কিউ নটও গুণ হবে এখানে ল্যামডা ডিএল ইন্টু কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার অর্থাৎ এদের দুজনের মধ্যে দূরত্ব।
যেটাকে আমরা আর ধরেছি, আর স্কোয়ার। ঠিক আছে, কিন্তু এই ডিএফ এর দিক কোন বরাবর? ডিএফ এর দিক এই আর এই এই যে আর দূরত্বটা রয়েছে এই আর এর দিক বরাবর হবে, এবং এই দিক বরাবর যেটা ইউনিট ভেক্টর, এই দিক বরাবর যেটা ইউনিট ভেক্টর সেটাকে যদি আমি আর ক্যাপ বলি, তাহলে আমাকে এখানে লিখতে হয় যে আর ক্যাপ। ঠিক আছে, এবার আমরা যখন ডিএফ ক্যালকুলেট করে নিয়েছি, আমরা মোট বল যেটা হয় সেই মোট বলটাকে কিভাবে বের করব? তোমরা জানো যে আমরা ইন্টিগ্রেট করব, তাই তো? তাহলে বাই ইন্টিগ্রেটিং, এখানে ইন্টিগ্রেট কেন করছি? কারণ দেখো এই ডিএল অংশের জন্য আমরা বল বের করেছি, কিন্তু আমার এই গোটা রেখার জন্য বল দরকার। তাই এই গোটা রেখাকে ছোট ছোট ডিএল অংশে ভাগ করে নেব, এবং সেই ডিএল অংশগুলোর জন্য আমরা এখানে বল নির্ণয় করব এবং সেগুলোকে একসঙ্গে যোগ করে দেব। এবার তোমরা জানো যে ইন্টিগ্রেশনের অর্থই হচ্ছে যোগ করা, তাই তো? এবং এখানে যদি গোটা তারকে ছোট ছোট ডিএল অংশে ভাগ করে নিই, তাহলে এই ডিএল অংশের জন্য বল ক্যালকুলেট করে যোগ করাই হচ্ছে আসলে ইন্টিগ্রেশন। তার জন্য আমরা এখানে ইন্টিগ্রেশন করছি। তাহলে এই ডিএফকে ইন্টিগ্রেশন করে আমরা কি পাই? এফ, যেটা হচ্ছে মোট বল, যেটা এই কিউ নটের উপরে কাজ করছে এই তারের জন্য। ঠিক আছে, সেটা ইকুয়াল টু কি হয় দেখো, এইটার উপরে ইন্টিগ্রেশন হবে, এটার উপরে ইন্টিগ্রেশন হলো, ডিএফ এর উপরে ইন্টিগ্রেশন করে আমরা পেলাম এফ। এবার এটার উপরে ইন্টিগ্রেশন হবে, এই ইন্টিগ্রেশনের মধ্যে দেখো 1/4 এপসা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, সেই জন্য ওটা বাইরে থাকবে ইন্টিগ্রেশনের, এবং ল্যামডা কিউ নট এইগুলোও হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। মানে আমি ধরে নিয়েছি যে আধানগুলো সুষমভাবে বণ্টিত রয়েছে, তাই ল্যামডার মানটা কনস্ট্যান্ট, এবং যে কিউ নট যেটা একটা দূরত্বে রাখা আছে সেটাও কনস্ট্যান্ট। তাই এই ল্যামডা কিউ নট এইগুলো আমার ইন্টিগ্রেশনের বাইরে থাকবে। তাই আমি এখানে লিখতে পারি যে কিউ নট ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 4 এপসা, ভেতরে কি কি থাকছে? ডিএল বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ, এটার ইন্টিগ্রেশন হচ্ছে। ঠিক আছে, কতটা ইন্টিগ্রেশন হবে, এখানে লিমিট কীরকম থাকবে? এখানে লিমিটটা বোঝা একটু মুশকিল, কারণ এক্ষেত্রে লিমিটটা বের করা অতটা সহজ নয়। ঠিক আছে, তো আমরা এই ভিডিওর শেষে একটা অঙ্ক দেখাবো, সেখানে তোমরা লিমিটের ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে যে এখানে লিমিটটা কীরকম থাকবে। ওকে, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এই যে রৈখিক বন্টন রয়েছে আধানের, এই রৈখিক বন্টনের জন্য আমরা বলটা কিভাবে বের করি ওর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত আধানের উপর। এরপর আমরা দেখো ক্ষেত্র আধান বন্টনের জন্য বলটা আলোচনা করি, ক্ষেত্র আধান বন্টন। এবং এক্ষেত্রে আমরা একটা ক্ষেত্রফল কল্পনা করছি, ধরে নাও এটা একটা ক্ষেত্রফল, এবং এখানে আমাদের আধানটা সুষমভাবে বণ্টিত অবস্থায় রয়েছে। ঠিক আছে, এবং এই আধান বন্টনের জন্য একটা নির্দিষ্ট দূরে অবস্থিত কিউ নট আধানের উপরে আমরা বলটা ক্যালকুলেট করতে চাইছি। তো এটা যদি একটা বিন্দু আধান হতো তাহলে কোনো অসুবিধা ছিল না, আগের ক্ষেত্রে যেরকম আমরা কুলম্বের সূত্রের ক্ষেত্রে যেভাবে বলটা বের করছিলাম সেভাবেই বের করে দিতাম। কিন্তু যেহেতু এটা একটা বন্টন আধানের, তাই এর বিভিন্ন বিন্দু থেকে এই আধানের দূরত্ব বিভিন্ন, এবং যার জন্য আমাদের এক্ষেত্রে বের করতে একটু অসুবিধা। এবং এই কারণে আমরা কি করব, যে একটা ছোট্ট অংশ এখানে আমরা নিয়ে নেব, এই ক্ষেত্রের মধ্যে একটা ছোট্ট অংশ নিয়ে নিলাম, এবং এই ছোট্ট অংশটা হচ্ছে আমি বলে দিলাম যে ডিএস, ওই ছোট্ট অংশটা অর্থাৎ ওই ছোট্ট ক্ষেত্রফলটার মান হচ্ছে ডিএস, এবং ডিএস থেকে এই কিউ নটের যেটা দূরত্ব সেটা প্রত্যেকটা বিন্দুতেই একই ধরে নিচ্ছি। ঠিক আছে, এই ডিএস এর যে কোনো অংশ থেকে, ডিএস অংশটা এতটাই ছোট যে ডিএস এর যে কোনো অংশ থেকে এই কিউ নটের দূরত্ব আমরা একই ধরে নিচ্ছি, এবং সেই দূরত্বের মান আমরা ধরছি আর, এবং এই যে এই দিকটাকে আমরা, এই দিকটা বোঝাতে আমরা আর ক্যাপ ব্যবহার করছি, অর্থাৎ এই দিক বরাবর যেটা আমাদের ইউনিট ভেক্টর, একক ভেক্টর, সেটার মান হচ্ছে আর ক্যাপ। ঠিক আছে, আচ্ছা, এবার এই ডিএস অংশে কতটা আধান আছে আমার দরকার, কারণ বল বের করতে গেলে আমাকে কি করতে হবে? 1/4 এপসা এখানকার আধান ইন্টু এখানকার আধান ডিভাইড করতে হবে এই দুটোর বিন্দুর মধ্যে, অর্থাৎ এই দুটো জায়গার মধ্যে দূরত্বর স্কোয়ার দিয়ে, তাই তো? তাই এখানকার আধানটা বের করা দরকার। এবার এখানকার আধান বের করার জন্য আমাদের যেটা কাজে লাগে সেটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। আগের ক্ষেত্রে আমরা দেখলাম কি রৈখিক ঘনত্ব, এক্ষেত্রে লাগে
তলমাত্রিক ঘনত্বটা। এই তলমাত্রিক ঘনত্বটা কি? এই তলমাত্রিক ঘনত্ব হচ্ছে যে ধরে নাও এই গোটা যেটা এরিয়া, এই গোটা এরিয়াতে মোট কিউ আধান আছে, প্লাস কিউ আধান, এবং এই গোটা এরিয়ার যেটা ক্ষেত্রফল সেটাকে ধরে নাও এস, গোটা এরিয়ার ক্ষেত্রফলটা এস। ঠিক আছে, তাহলে যেটা আধানের তলমাত্রিক ঘনত্ব হবে সেটা হবে মোট আধান ডিভাইডেড বাই মোট ক্ষেত্রফল। আগের ক্ষেত্রে যেমন হয়েছিল মোট আধান ডিভাইডেড বাই মোট রৈখিক দূরত্ব, এই যে মোট আধান ডিভাইডেড বাই মোট রৈখিক দূরত্ব, সেটা ছিল রৈখিক ঘনত্ব। কিন্তু তলমাত্রিক ঘনত্ব হচ্ছে মোট আধানকে আমি ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমার তলমাত্রিক ঘনত্বটা আমরা পেয়ে যাই, এবং এটাকে আমরা ডিনোট করি সিগমা দিয়ে। এবার দেখো, তাহলে তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা হয় তাহলে এই ডিএস অংশে কতটা আধান থাকবে সেটাকে যদি আমি ডিকিউ বলি, সেই ডিকিউ হবে সিগমা ইন্টু ডিএস। ঠিক আছে, কারণ কি? কারণ এই সিগমা কি ডিনোট করে? এই সিগমা ডিনোট করে যে একক ক্ষেত্রফলে কতটা আধান রয়েছে। তাহলে একক ক্ষেত্রফলে যদি সিগমা পরিমাণ আধান থাকে তাহলে ডিএস ক্ষেত্রফলে সিগমা ইন্টু ডিএস পরিমাণ আধান থাকবে, এবং যেটাকে আমরা ডিকিউ বলেছি। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমাদের ডিএফ অর্থাৎ এই যে এখানে আধানটা রয়েছে ডিকিউ, তার জন্য এই কিউ নটে যে বলটা হবে সেটা হচ্ছে ডিএফ দিয়ে ডিনোট করছি, এবং সেটা ইকুয়াল টু কী হবে 1/4 পাই এপসা। দেখো, একটা আধান হচ্ছে সিগমা ডিএস আর একটা আধান হচ্ছে কিউ নট, এবং এদের মধ্যে যে দূরত্ব সেটাকে আমি ধরে নিয়েছি, তার মানটাকে ধরে নিয়েছি আমি আর, এবং তার আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। এই দিক বরাবর যেটা বলটা কোন দিক বরাবর প্রয়োগ হবে? এই আর ভেক্টরের দিক বরাবর। তাহলে এইখানে আমি একটা আর ক্যাপ ইউনিট ভেক্টর লিখছি। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখো মোট যে বলটা সেটা আমরা কিভাবে বের করব? আমাকে ইন্টিগ্রেশন করতে হবে সেই আগের মতোই। তাহলে এখানেও যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে এফ এইদিকে, এবং এইদিকে ইন্টিগ্রেশন করলে কি কি ইন্টিগ্রেশনের বাইরে আসবে দেখো। দেখো, সিগমাটা কনস্ট্যান্ট তলমাত্রিক ঘনত্ব, তাই সিগমা ইন্টিগ্রেশনের বাইরে থাকবে। কিউ নট এটাও ইন্টিগ্রেশনের বাইরে থাকবে, বাকি যেগুলো আছে সেগুলো ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে, কারণ এইগুলো পরিবর্তনশীল। আচ্ছা, তাহলে সিগমা ইন্টু কিউ নট ডিভাইডেড বাই 4 পাই এপসা, এবং ইন্টিগ্রেশনের ভেতরে থাকছে ডিএস বাই আর স্কোয়ার আর ক্যাপ। ওকে, ইন্টিগ্রেশনটা হচ্ছে এই গোটা তল জুড়ে। আচ্ছা, এবার চলো আমরা দেখে নিই যে আধানের যেটা আয়তন বন্টন হয় সেই আয়তন বন্টনের জন্য একটা নির্দিষ্ট বিন্দু আধান কিউ নটে আমরা কিভাবে বলটা নির্ণয় করি। তো ধরে নাও এটা একটা আয়তন, এবং আয়তনের মধ্যে আধান কি আছে? আবদ্ধ রয়েছে। এই আয়তনের মধ্যে আধান আবদ্ধ রয়েছে, এবং এই আয়তন থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত বিন্দু আধান কিউ নটের উপরে আমি বলটা বের করতে চাইছি। এবং এই বলটা বের করার জন্য আমাকে কি করতে হবে? সেই আগের মতোই, যে এইখানে একটা ছোট্ট একটা আয়তন আমাকে নিতে হবে, এখানে একটা ছোট্ট একটা আয়তন নিতে হবে, এবং এই আয়তনের মধ্যে যদি ডি কিউ আধান থাকে, ধরো এই আয়তনের মধ্যে যদি ডি কিউ আধান থাকে তাহলে তার মানটা আমি বের করবো যে ডি কিউ ইকুয়াল টু কত। এবং সেটার জন্য আমার যেটা দরকার হবে সেটা হচ্ছে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব। যেরকম আগের ক্ষেত্রে রৈখিক ঘনত্ব তলমাত্রিক ঘনত্ব দরকার হয়েছিল, এক্ষেত্রে আয়তন মাত্রিক ঘনত্ব দরকার হবে। তার জন্য আমি ধরে নিচ্ছি, দেখো এই যে ছোট্ট অংশটা আমি নিলাম সেটা হচ্ছে ডিভি, হ্যাঁ, এবং এই গোটা আয়তনটা আমি ভি ধরছি। ঠিক আছে, এবং যে পরিমাণ আধান এই ভি আয়তনের মধ্যে আবদ্ধ আছে সেটা হচ্ছে প্লাস কিউ। ঠিক আছে, তাহলে যেটা আমাদের আয়তন মাত্রিক ঘনত্ব হবে বা আয়তন ঘনত্ব, সেই আয়তন ঘনত্ব কি হবে? সেটা হচ্ছে মোট আধানকে আমরা মোট আয়তন দিয়ে ভাগ করে দেব, এবং এই আয়তন ঘনত্বকে আমরা সূচিত করছি রো দিয়ে। ওকে, আচ্ছা, এবার দেখো, তাহলে আমি বের করতে পারবো যে এই ডিভিতে কতটা আধান রয়েছে, এবং সেটাকে আমি বললাম যে ডিকিউ ধরবো আমরা, এবং সেই ডিকিউ ইকুয়াল টু হবে রো ইন্টু ডিভি।
তার কারণ একই, যে এই রোটা কি বোঝায়, রোটা বোঝায় একক আয়তনে কতটা আধান রয়েছে। একক আয়তনে আধান যদি রো থাকে তাহলে ডিভি আয়তনে আধান হবে রো ইন্টু ডিভি। এবার আমরা খুব সহজেই এই ডিভি আয়তনের আধানের জন্য কিউ নটের উপরে বলটা বের করতে পারবো। এই ডিভি আয়তনটা, আবার বলছি, এই ডিভি আয়তনটা এতটাই ছোট যে এর প্রত্যেকটা অংশ থেকে এই কিউ নটের যেটা দূরত্ব তার মানটাকে আমরা আর ধরে নিতে পারি, এবং এই আর বরাবর, এই আর ভেক্টর বরাবর যেটা আমাদের ইউনিট ভেক্টর, সেটাকে আমরা একইভাবে আর ক্যাপ ধরছি। তাহলে আমাদের বল ডিএফ সেটা কি হবে, সেটা হবে 1/4 পাই এপসা, ওকে, রো ডিভি সেটা হচ্ছে একটা আধান হয়ে গেল কিউ নট বাই আর স্কোয়ার, এবং এর দিকটা কোন দিকে, আর ক্যাপ বরাবর। ওকে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে আমি মোট বলটা পেয়ে যাব, যে এই গোটা আয়তনে যে আধান বন্টনটা রয়েছে তার জন্য কিউ নটের উপরে কি বল। তাহলে সেটা যদি আমি ইন্টিগ্রেশন করি, দেখো, তাহলে সেটা আমার পাই এফ ইকুয়াল টু, যেটা যেটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, এখানে রো কিউ নট এগুলো কনস্ট্যান্ট, 4 পাই এপসা এটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে ডিভি বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। ক্লিয়ার? এটাই ছিল যে আধানের বন্টনের জন্য আমাদের একটা বিন্দু আধান কিউ নটের উপরে প্রযুক্ত বলের রাশিমালা এইভাবে আমরা নির্ণয় করি। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি এবং একটাই এক্সাম্পল দেব, সেটা হচ্ছে রৈখিক ঘনত্বের ক্ষেত্রে। তাহলে চলো আমরা এক্সাম্পলটাই চলে যাই। দেখো এখানে প্রবলেমটা ভালো করে বোঝো। বলছে এই দণ্ডটা হচ্ছে এল দৈর্ঘ্যের এবং এই দণ্ডতে প্লাস কিউ পরিমাণ আধান সুষমভাবে বণ্টিত অবস্থায় রয়েছে। এবং এর কারণে যেটা এই কিউ নট বিন্দুর উপরে যে বল প্রয়োগ হবে এই আধানটার জন্য, যেটা কিউ নট বিন্দুতে বল প্রয়োগ হবে, সেটা আমাকে নির্ণয় করতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে চিত্রে যে এই দণ্ডের শেষ প্রান্ত থেকে কিউ নট বিন্দুর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের এই ডি। ওকে, এবং এই দণ্ডটার দৈর্ঘ্য তো এল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার এখানে কিভাবে নির্ণয় করব আমরা, কারণ এখানে দেখো প্রত্যেকটা আধান থেকে, প্রত্যেকটা অংশ থেকে এই কিউ নট বিন্দুর দূরত্ব এক এক রকম, এবং এটাকে আমরা আধানের রৈখিক বন্টন হিসেবে ধরে নিচ্ছি। ওকে, যে এখানে আধান একটা রেখায় বণ্টিত আছে এরমভাবে আমি ধরে নিচ্ছি। এবং এটার জন্য আমরা যেটা প্রথমে ধরবো সেটা হচ্ছে এখানে একটা ছোট্ট অংশ, এই ছোট্ট অংশ আমি একটা ডিএক্স নিলাম, এবং এই ডিএক্স অংশটা এতটাই ছোট যে এই অংশ থেকে যেটা কিউ নট আধানের মধ্যে দূরত্ব হবে সেটাকে আমি ধরে নিতে পারি একই, এবং সেটা হচ্ছে এক্স। অর্থাৎ ডিএক্স অংশটা এতটাই ছোট যে ডিএক্স অংশের যে কোনো জায়গা থেকে এই কিউ নট আধানের মধ্যে যে দূরত্বটা হবে সেটা এক্স হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বের করে নিই আধানের রৈখিক ঘনত্বের ক্ষেত্রে কি। রৈখিক ঘনত্ব হয় মোট আধান অর্থাৎ প্লাস কিউ ডিভাইডেড বাই মোট দৈর্ঘ্য যেটা হচ্ছে এল এক্ষেত্রে, এবং সেটাকে আমরা ল্যামডা হিসেবে ধরছি। ঠিক আছে, তাহলে এই ডিএক্স অংশে যদি ডি কিউ পরিমাণ আধান থাকে তাহলে সেই ডি কিউ হচ্ছে, তোমরা জানো, ল্যামডা ইন্টু ডিএক্স, যেখানে ল্যামডা হচ্ছে কিউ বাই এল। এবার এই ডি কিউ আধানের জন্য আমরা যদি এই কিউ নট বিন্দুতে বল বের করতে চাই তাহলে সেটা কি হবে, সেটার মান যদি আমরা লিখি, সেই মানটা দেখো হবে এফ, বা আমি বলছি ডিএফ ইকুয়াল টু 1/4 পাই এপসা, এপসা যেখানে এই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ধরো, 1/4 পাই এপসা ইন্টু ল্যামডা ডিএক্স, এটা হচ্ছে একটা আধান ডিকিউ, ইন্টু কিউ নট ডিভাইডেড বাই এদের মধ্যে দূরত্ব কত, ল্যামডা ডিএক্স অর্থাৎ ডিকিউ আধান এবং কিউ নটের মধ্যে দূরত্ব কত, এক্স, তাই এখানে হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, আমরা এখানে কেবলমাত্র মান নিয়ে কাজ করছি, কারণ আমরা বলের দিকটা জানি, বলের দিক হচ্ছে এই অক্ষ বরাবর, তাই তো। আচ্ছা, এবার দেখো,
তাহলে এখানে যদি আমি মোট বলটা বের করতে চাই তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, এবং সেই ইন্টিগ্রেশন করলে আমরা বাঁদিকে কি পাই, এফ। ডিএফকে ইন্টিগ্রেশন করলে বাঁদিকে পাই এফ, এবং এখানে ইন্টিগ্রেশন করলে কি কি ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে এবং কি কি বাইরে থাকবে সেটা দেখে নিই চলো। এখানে ল্যামডা হচ্ছে কনস্ট্যান্ট, কিউ নট কনস্ট্যান্ট, তাই এরা ইন্টিগ্রেশনের বাইরে থাকবে। তাই ল্যামডা কিউ নট ডিভাইডেড বাই 4 পাই এপসা। এবং ইন্টিগ্রেট করব আমি ডিএক্স বাই এক্স স্কোয়ারকে। এবার দেখো এখানে লিমিটটা খুব ইম্পর্টেন্ট, যে আমি লিমিট কার সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, এক্স এর সাপেক্ষে। সো এক্স এর লিমিটটা আমি কি দেব, দেখো এক্স কোথা থেকে কোথায় অবধি ভ্যারি করছে, আধান কোনখান থেকে কতটা অবধি আছে, আর আধান এই প্রান্ত থেকে এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি আছে। তাহলে এখান থেকে আধানের যেটা স্মলেস্ট ডিস্ট্যান্স সেটা হচ্ছে ডি, কিউ নট থেকে স্মলেস্ট ডিস্ট্যান্স হচ্ছে ডি, এবং কতটা অবধি আধান আছে, এই ডি প্লাস এল, অর্থাৎ ডি থেকে ডি প্লাস এল এতটা অবধি আধান আছে। তাহলে আমাদের আধানের লিমিট যেটা বসবে, দূরত্বের লিমিট যেটা বসবে, সেটা হচ্ছে ডি থেকে ডি প্লাস এল এত দূর অবধি। বোঝা গেল লিমিটটা? এবার দেখো এখানে যদি আমি ইন্টিগ্রেশনটা করি ডিএক্স বাই এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন কি হয়, এগুলো তো যেরকম আছে সেরকমই থাকবে, এবং ডিএক্স বাই এক্স স্কোয়ার অর্থাৎ এক্স টু দি পাওয়ার উপরে গেলে এক্স টু দি পাওয়ার -2, এবং ইন্টিগ্রেশন করলে হবে এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, তাই তো। এবং এখানে আমি লিমিট বসাচ্ছি ডি থেকে ডি প্লাস এল। তাহলে এখানে কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার -1 নিচেও হবে -1, ঠিক আছে। তাহলে দেখো নেক্সট আমি যদি একটু সলভ করে নিই তাহলে সেটা হয় ল্যামডা বাই 4 পাই এপসা, এবং এখানে প্রথমে বসবে ডি প্লাস এল। নিচের -1টাকে আমি লিমিটের মধ্যে যদি দিয়ে দিই তাহলে লিমিটটা উল্টে যাবে, এবং উল্টে গিয়ে হবে প্রথমে বসবে ডি টু দি পাওয়ার -1 অর্থাৎ 1 বাই ডি মাইনাস 1 বাই ডি প্লাস এল, 1 বাই ডি মাইনাস 1 বাই ডি প্লাস এল। এবং এটাকে যদি তুমি সলভ করো তাহলে তোমার আসবে, চলো আমরা এদিকে সলভ করে নিই। তাহলে এফ ইকুয়াল টু ল্যামডা কিউ নট ডিভাইডেড বাই 4 পাই এপসা, উপরে থাকবে ডি প্লাস এল মাইনাস ডি ডিভাইডেড বাই ডি ইন্টু ডি প্লাস এল, ঠিক আছে। তাহলে এখানে এই ডি এবং এই ডি কাটবে, তাহলে হবে ল্যামডা কিউ নট ইন্টু এল ডিভাইডেড বাই 4 পাই এপসা টু ডি ইন্টু ডি প্লাস এল। এবার এখানে দেখো যেটা ল্যামডা ইন্টু এল, এই ল্যামডা ইন্টু এলটা কি হয়, দেখো ল্যামডায় ছিল কি কিউ বাই এল, তাহলে ল্যামডা ইন্টু এল যদি আমি করে দিই তাহলে সেটা হয় কিউ, যে আধানটা ওই এই দণ্ডের উপরে রয়েছে মোট আধানটা, তাহলে সেটাকে হচ্ছে আমি বলছি কিউ, ক্যাপিটাল কিউ। এটার সঙ্গে গুণিত আছে স্মল কিউ নট ডিভাইডেড বাই 4 পাই এপসা ইন্টু ডি ডি প্লাস এল। ক্লিয়ার? তাহলে এইটা ছিল আমাদের ওই যেটা আধানের বন্টন সেটার একটা অ্যাপ্লিকেশন। আশা করি তোমরা অ্যাপ্লিকেশনটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আবার দেখে নাও, এইটুকুটা নিশ্চয়ই বুঝতে পারবে। তাও যদি কোনো কনফিউশন হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব আরও কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার। চলো তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।